আমরা মুসলমানরা কেবল নিজেকে কনজিউমার বানাইছি, আমরা নিজেকে প্রডিউসার বানাই নাই। পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা বলেন তো? পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক কারা? সব মুসলমান। আপনি যদি লিভার ব্রাদার্স এর কথা বলেন তাহলে কি? আপনি যদি অ্যাপলস এর কথা বলেন, এমনকি অ্যামাজন, এটা তো একটা মার্কেটিং প্লেস, অথবা আলিবাবা, এগুলো সব মুসলমানরা তৈরি করছে, মানে অমুসলমানরা। সবকিছু, সকল ব্র্যান্ডের মালিক তারা। তাহলে আমরা কি করলাম? আমরা কেবল খাই, ঘুমাই আর টয়লেটে যাই, এর বাইরে কোনো কাজ নাই। এখন তো টয়লেটে যাওয়ার জন্য, আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো, এখন তো বাসার বাইরে না, একেবারে বিছানার সাথে টয়লেট। কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে, বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই। কি প্যাথেটিক জীবন ব্যবস্থা! মুসলমানদের তো এটা করার কথা ছিল না। আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ করেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষ মসজিদে বসে থাকা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলার যুগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন। ওমর লাঠি এনে তাদেরকে পিটাচ্ছেন, এখানে বসে আছো কেন? বলে, আমরা এখানে এমনি বসে আছি, আল্লাহ জিকির করছি। তোমাদের আয় ইনকাম করা লাগবে না? ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি করা লাগবে না? আল্লাহ আমাদেরকে খাওয়াবে। আসমান থেকে আল্লাহ কবি রিজিক নাজিল করেছে, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। এই বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে, তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে এসে তাদেরকে পিটিয়ে বের করে দিয়েছে, যাও চাষাবাদ করো, ফসল উৎপাদন করো, চাকরি বাকরি করো, ব্যবসা বাণিজ্য করো, এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরাতুল মুজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন। দুই ধরনের লোক তারা যুদ্ধে লিপ্ত আছে। এক ধরনের লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আরেক দল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে। কারণ টাকা পয়সা যদি না থাকতে, তাহলে মসজিদ নির্মাণ করবেন কোত্থেকে, মাদ্রাসা নির্মাণ করবেন কোত্থেকে, আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোত্থেকে? করার জন্য you need some people who will support these people. আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে, তাদের অর্থ থাকা লাগবে। এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খায়ল। আল্লাহ তাআলা তার রাসূলকে বললেন, আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্তাবল তৈরি করে, ওরা যেন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে। ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনারা জানেন? আপনাকে ফার্ম তৈরি করতে হবে, ঘোড়ার ফার্ম। ঘোড়ার ফার্মে লাগে কি? ঘোড়ার ফার্মে লাগবে, তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা পদ্ধতি লাগবে, রিপ্রোডাকশন প্রসেস লাগবে, এবং ডাক্তার লাগবে, কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে, রোগের চিকিৎসা করার জন্য। আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে, এগুলো খাবার আসবে কোত্থেকে? আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে, যেমন এখন ফিশ ইন্ডাস্ট্রি তৈরি হবে। আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে, মার্কেট প্লেস, বিশাল মার্কেট প্লেস। এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে, বিক্রেতা লাগবে। সেখানে আপনার ট্রেডার লাগবে, যারা ট্রেডিং করবেন এরকম লোকেরা লাগবে, যারা উৎপাদন করবে তারা লাগবে। আবার এদেরকে লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদল প্রশিক্ষিত লোক লাগবে, যারা সার্ভিসম্যান, যারা সার্ভিস দেবেন। আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একদল আপনার এজেন্ট লাগবে, অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন, এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে। ফলে আপনি যখনই আল্লাহ তাআলা বলেছেন যে আপনি ঘোড়ার আস্তাবল তৈরি করেন, ফার্ম তৈরি করেন, ফার্ম তৈরি করা মানে হচ্ছে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা। এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন। প্রায় 1200 বছর জুড়ে, রাসূলের আগমনের পর থেকে শুরু করে 1200 বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা। অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা। কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম, যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম, খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম। না, আমি মাওলানা সাহেব, আমি ইমাম সাহেব, আমি কেবল আজান দেবো, আমারে যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে, এই দান সাদাকা খায় আমি বাঁচবো, এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল, আমি যাকাত খাবো, এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল, তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব। পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে, এটা মনে রাখবেন। যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে। আমেরিকা কেন সুপার পাওয়ার? তাকে কেন ব্রিটিশরা সুপার পাওয়ার ছিল? কেন ফ্রান্স সুপার পাওয়ার? কেন ইউরোপ সুপার পাওয়ার? অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে? আমরা কেন হতে পারছি না? ইট ইজ অনলি বিকজ উই ডোন্ট পসেস মানি, প্রপার্টি। সম্পদ আমাদের কাছে নাই, টাকা আমাদের কাছে নাই। আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে। বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে কোত্থেকে?
আমেরিকা থেকে, ইউএস থেকে, অথবা ইউএসএইড দেবে, ইউএন দেবে, অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি, ওগুলো কি আমাদেরকে কি দেয়? সাদাকাই তো দেয়। জাকাত মানে জাকাত হয়তো বা তারা দেয় না, তারা সাদাকা দেয়, তারা চ্যারিটি করে, তারা দান করে আমাদেরকে। আর দান করা হাত, এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে। যে হাত দান গ্রহণ করে, এই হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যেন আকিমুস সালাতা আতুজ যাকাতা, নামাজ পড়ো, যাকাত খাও। বুঝেন না আপনারা এখনো? আল্লাহ কি বলেছেন? নামাজ পড়ো, যাকাত খাও, নাকি? কেন বুঝেন না? কথা বলছেন না কেন? আপনার এতগুলো লোক, কোন আওয়াজ নাই। নামাজ পড়ো, যাকাত খাও। নামাজ পড়ো, তোর যাকাত কবে দেবেন আপনি? আপনাকে যাকাত দেওয়ার মতো সম্পদের মালিক হওয়া লাগবে। আল্লাহ বলেছেন প্যারালাল। আপনি নামাজ পড়তেছেন, যাকাত দিতেছেন, আপনি তো পূর্ণ মুসলমানই হন না এখন। যাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে। কেন আপনি বসে থাকেন? আপনার অলসতা। আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া মিনাল আজজি ওয়াল কাসাল। হে আল্লাহ, আমি অক্ষম অথবা অলস, এই দুটা থেকে আল্লাহর কাছে তিনি আশ্রয় চেয়েছেন। আমি অক্ষম যে আমি আয় ইনকাম করতে পারি, আমি অলস, আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না, আমি বাজারে যাই না, আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না, অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না, আমি বৈশা থাকি আর খাই। এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি, তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও। এইরকম যেন আমি না হই। আমি যেন অ্যাক্টিভলি এঙ্গেজ থাকি সমাজে, আমি যেন কাজ করি সমাজে। আপনার নবী কি করেছেন? নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন, নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন। সাহাবায়ে কেরামদের মধ্যে দেখেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি খলিফা হিসেবে তাকে নির্ধারণ করা হয়, তাকে খলিফা তৈরি করা হয়, তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের পুটলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন। ওমর বলেন, আপনি যাচ্ছেন কই? বলে, বাজারে যাচ্ছে, আমার সংসার চলা লাগবে না? তিনি খলিফা। এখন প্রেসিডেন্ট যদি অথবা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে, আপনারা বলবেন এ তো এদিকে ব্যবসাও করে। কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না? কেন প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না? মন্ত্রী কেন ব্যবসা করবে না? করবে। ব্যবসা তো আমাদেরই করা উচিত, কারণ আমরা ইনহেরেন্টলি বাই বর্ন, বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টিটি, আমরা মুসলিম হওয়ার কারণে, কোরআন ধারক এবং বাহক হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে। আমাদেরকে সম্পদ উপার্জনের করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে, সম্মানিত ভাইরা। কিন্তু এটা হলো একটা দিক। কিন্তু এই সম্পদ যেন আমাকে কারুনের মতো না বানিয়ে ফেলায়। সম্পদ যেন কি না করে কারণে যদি, তাহলে এক নাম্বার কত হচ্ছে, আপনি নামাজও পড়বেন না, যাকাতও দেবেন। এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি যাকাত দিতে পারবেন, এরকম চেষ্টা আপনি শুরু করবেন ইনশাআল্লাহ। নাকি বলেন? ভাই, আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন, সমস্যা কি? সম্পদ উপার্জন করা হারাম নাকি? সম্পদ উপার্জন করা হারাম? নো, সম্পদ উপার্জন করা তো ফরজ। ইনকাম করা ফরজ, ইনকাম করা ফরজ। ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল? আবু বকর। আবু বকরের চেয়ে মক্কায় ধনী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। খাদিজাতুল কুবরার চেয়ে মক্কায় ধনী নারী কে ছিল? ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি অবদান ছিল। এখনো আরবে, সৌদি আরবে, এখনো মদিনাতে ওসমান ইবনে আফফানের নামে এখনো ওইরকম বাগান আছে, যে বাগান থেকে এখনো যে উৎপাদন, এগুলো এখনো দিনের কাজে লাগে, এখনো চ্যারিটি হিসেবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায়। এখনো যে মক্কায় যে ক্লক টাওয়ার আপনারা দেখেন, এটা কিন্তু সাদাকা, এটা কিন্তু ওয়াকফের। এখানকার টাকা যা ইনকাম, এগুলো কিন্তু মানব কল্যাণে। আপনাদের দেশে হয়তো বা এখানকার কল্যাণে টাকা চলে আসে। তা আপনাকে তো এরকম অর্থবৃত্তের মালিক আপনাকে হওয়া দরকার। অর্থ ইনকাম করতে হবে, ফরজ। এর কারণে আপনি তখন, কারণ এদের অবস্থা দেখেন, আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয়, আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলেও আবু বকরের আমলের দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে। কেবল ইবাদত করেই, এই তথাকথিত, এই যে কথিত যে ইবাদত আছে, এই রিচুয়াল, আপনি নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, ইত্যাদি ইত্যাদি, এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না। ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট, টু দ্য প্রিচিং এন্ড দ্য প্রপাগেশন অফ ইসলাম। ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে। এই অবদানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে যেমনি ভাবে ফরজ করে দিয়েছেন, তিনি আমাদের জন্য যাকাতকেও ফরজ করে দিয়েছেন। এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হলে যেন যাকাত দেব। আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে যাকাত দাও, তোমার জন্য ফরজ। টাকার মালিক হয়ে যাকাত দাও। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা। দানের হাত আল্লাহর কাছে প্রিয়। যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা,
যে নেয়ার মধ্যে কি সওয়াব আছে নাকি? যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করেন রাস্তায়, ভাই আমার একটু দেন না, এরপরে আপনার আমল নামে কেবল সওয়াব ঢুকতে থাকবে, সওয়াব ঢুকতে থাকবে নাকি? তাহলে সবাই ভিক্ষা, এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে। মাহফিল করলেও ভিক্ষা লাগে, মসজিদ বানাইলেও ভিক্ষা লাগে। কেমন অবস্থা এটা? এটা কেন আপনারা করলেন? আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন? আমরা কেন নিয়ে আসছি? আমি আলেমদের কথা বলছি, আপনাদের বলছি না। কেন এই জায়গায় নিয়ে আসবেন? এই জায়গায় আনার কথা ছিল না। ইউ ডু সামথিং ইন অর্ডার টু আর্ন মানি। আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন, আপনি দেবেন, এরকম জায়গায় আপনি যাবেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যুগে যাকাত নেওয়ার মতো লোক পাওয়া যায় নাই। মুসলমানদের অবস্থা দেখেন, মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে যাকাতের টাকা নিয়ে এসে ওমর কাছে আসে, ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসে। ওমর বলে এগুলো কি? বলে যাকাতের টাকা। এখানে নিয়ে আসছে কেন? মদিনায় তো যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, মক্কায় যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই। আয় আমাদের আফ্রিকাতেও তো যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই, করব কি? আফ্রিকাতে যাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে। এখন আমরা সব জায়গায় ভিক্ষা। আফ্রিকা মানে হচ্ছে ভিক্ষুকের জাতি, অথবা আন্ডার ডেভেলপ, লিস্ট ডেভেলপড, অথবা সবচেয়ে অনুন্নত দেশ। বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ, আমরা এরকম মনে করে থাকি। আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে, অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে। এবং দুজনে ব্র্যান্ড ডেভেলপ করেন, ডু সামথিং। এটাও ইবাদত। বিজনেসের চেয়ে বড় ইবাদত নাই। বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসূলদের সাথে থাকবে। আল্লাহ রাসূল বলেছেন যারা বিজনেস করে, সৎ বিজনেস করে, তারা নবী রাসূলদের সাথে থাকবে জান্নাতে। অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না। আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম, আশা করছি কিছু টাকা দিলে এরপর আমার সংসারটা চলবে, আছে কিনা এরকম? আপনার প্রফেশন কি? ব্যবসা কি? আপনার চাকরি কি? কয়লা আমি ওয়াইজ হলো আমার চাকরি। ওয়াইজ কোনো চাকরি নাকি? ওয়াজ কি কোনো চাকরি? কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে। আপনার চাকরি কি? আমি ইমামতি হলো আমার চাকরি। নো, ইমামতি চাকরি না। আমার এরকম হওয়া দরকার, আমার সাইড বিজনেস আছে, বাকি কাজগুলো আমি এভাবে করি। প্রিয় ভাইরা, বলছিলাম 10 মিনিট, মনে 10 মিনিট হয়ে গেছে। আচ্ছা, লাস্ট 2-3 মিনিট আপনাদেরকে শেষ করে দিই। তার মধ্যে ইয়া রব, না ভাই আছেন যে শেখরা আছেন, ওনার কথা বলবেন। আপনারা তো প্রচন্ড রাগান্বিত ভিতরে, তাই না? রাগ করছেন তো কথা শুনে? আচ্ছা, পিছন থেকে কানো আওয়াজই শুনি না, ঘটনা কি? এই পিছনে একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত। জীবিত আছেন নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু হাতটা নাড়ান তো দেখি, হাতের ব্যায়াম হোক। গুড, ঠিক আছে, নামান, হাত নামান। ভাইরা আমার, সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি। আপনার সম্পদের মালিক হন, কিন্তু সম্পদের মালিক কারুনের মতো হওয়ার জন্য করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসে কারুনের ঘটনা বলেছেন। যদি সময় পান তাহলে আজকে বাসায় গিয়ে সূরাতুল কাসাসে এই কারুনের আয়াতগুলো, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কারুনা, আয়াত নাম্বার হচ্ছে 40 থেকে শুরু করে 76 থেকে শুরু করে কারুনের ঘটনা পড়বেন। সূরাতুল কাসাস। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূ বিল উসবাতি উলিল কুওয়া ইয ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কারুনের গল্প আমাদেরকে বলছেন। তাহলে আমার আলোচনা দুটো পার্ট, এর একটা পার্ট আমি শেষ করলাম। আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে, প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে, যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি। আপনি যেন দিতে পারেন, অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না, এ তো মুসলমান, এর মতো হতে হবে, আপনি তার মতো হতে। এখন আমরা এক্সাম্পল দিতে গিয়ে এখন আমরা ধরেন তৌহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না। মানে যারা দ্বীন প্র্যাকটিস করে, আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে, নিজেই কেবল সম্পদের মালিক হয় না, সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে। এরকম লোক আমার সামনে খুব বেশি নাই। আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে, ওয়ারেন বাফেটের কথা বলতে হয়, এলিয়ন মাস্কের কথা বলা লাগে। তো মুসলমানদের এলিয়ন মাস্ক কই? মুসলমানদের যদি আপনি দেখেন, বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে, ওই যে আরবের রাজা বাদশারা, কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে, একটা রেস্ট হাউস আছে, ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে, হাবিজাবি ইত্যাদি ছাড়া আর কিছুই আলোচনা শুনি না। আর যখন আপনি এলন মাস্কের কথা শোনেন, তখন আপনি শোনেন যে ওই যে ইয়ের দেশে, চাঁদের দেশে এখন জায়গা বেচতেছে, জায়গা বিক্রি করতেছে। ওইখানে কি করে?
অথবা বাংলাদেশে তার স্টার লিংক আসবে, গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন। অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওখানে কোনো কি লাগবে না, ড্রাইভার লাগবে না। এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের, এটা কেমন জাতি? 300 কোটি মুসলমান বলা হয়, অথবা কমপক্ষে তো 200 কোটি। গোটা পৃথিবীতে মানুষ 800 কোটি, এর মধ্যে প্রায় 250 কোটি মুসলমান। 250 কোটি মুসলমান একটা টেসলার মতো জিনিস তৈরি করতে পারলো না, একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই। অথবা তার একটা কি, এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে, কিসের গাড়ি, এই যে মানে আমরা আমাদের বাংলাদেশে এটা কি যে কি গাড়ি জানো, এটা আপনার মানে এক্স করোলা, মানে করোলা টাইপের একটা গাড়ি তো বানাইতে পারেন আপনি। বলেন তো একটা ব্র্যান্ডের নাম বলেন তো মুসলমানদের গাড়ির, একটা হুন্ডার নাম বলেন তো, একটা সাইকেলের নামই বলেন। আরে সাইকেলের নাম তো বহুত পরের কথা। এই যে সাইকেলের যে শিখ ব্যবহার, ওগুলো কি বলে? হ্যাঁ, শিখ বলে না? এরকম বানাইছে মুসলমানরা, দেখেন তো, এটাও তো চায়না থেকে আপনার আনা লাগে। তাহলে কি আমরা কি বানাইছি করছি? কেবল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এরকম টাইপ ছাড়া কোনো কিছু নাই। খাও ঘুমাও এবং সিনেমা দেখো আর ফেসবুক টিপাও। যে ফেসবুক বানাইছে ওর নিজেরও অ্যাকাউন্ট হয়তো বা নাই, কিন্তু আপনি এটা নিয়ে সারাদিন রাত ব্যস্ত আছেন। ও যে ইউটিউব বানাইছে ওইটা ব্যবসায়ী হাউস, তার এখান থেকে সে বিলিয়নস অফ ডলার্স ইনকাম করে নিচ্ছে, কিন্তু আপনি ওইটাই দেখেন এবং আপনি বলেন পাগলের সুখ মনে মানে আপনি, আমি কত সুখী, সারা রাত বেলা সিনেমা দেখতেছি, মজা কারে বলে? স্টুপিড লাইফস্টাইল। নো, আল্লাহ আপনাকে এই জন্য তৈরি করেন নাই, হিউজ প্রোডাক্টিভিটি তৈরি করেছেন এবং আল্লাহর মার্সি আপনার উপর আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেরকম ক্যারিশমা দিয়ে তৈরি করেছেন এবং এই কারণে আপনার এলাকায় আপনি সবচেয়ে বেশি সম্পদের মালিক হন এবং এর মাধ্যমে আপনি ওই এলাকাটাকে উন্নয়নের কাজ করেন। ওইখানে এমন কোন মসজিদ না থাকুক যে মসজিদে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোন মাদ্রাসা না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই, এমন কোন দ্বীনি কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই। লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দ্বীনি কাজ করতে চাই, তখন সবার আগে আপনার নাম মনে পড়বে, অমুকের কাছে যাই। যেমনি ভাবে লোকেরা কোনো দ্বীনি কাজ করলে, রাসূলের কোনো দ্বীনি কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম? আবু বকরের নাম। আবু বকর নাম মনে পড়তো, তো ওসমান নাম মনে পড়তো, কারণ কেউ তাদেরকে সুপারসিড করতে পারতো না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সে কারণে পজিটিভলি অ্যাক্টিভলি সময় কাটান। মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সৃষ্টিগতভাবে বিপদের মধ্যে আছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে, ঈমান আনার উপর ভালো কাজ করছে। যাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয়, আমরা বলি নামাজ রোজা, নামাজ রোজা, আল্লাহ বলছেন নামাজ জাকাত, নামাজ জাকাত, নাকি আমরা কি বলি? নামাজ রোজা, কিন্তু আল্লাহ কি বলেছেন? নামাজ জাকাত। কারণ দুটোকে একসাথে বলেছেন। এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন, তাইলে তো আপনি ইসলামের 5টা স্তম্ভ আপনি পালন করলেন। আপনি 5টা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন, কেন 5টা স্তম্ভ আপনি পালন করলেন না? এই 5টা স্তম্ভের উপর তো ঘর নির্ভর করে, এই গোটা ইসলাম নির্ভর করছে 5টা স্তম্ভের উপর। আপনি কেন হজ করতে পারলেন না? আপনি কেন যাকাত দিতে পারলেন না? এই দুটো তো ইসলামের স্তম্ভ। আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফেরদাউসে চলে যেতে পারবেন নাকি? নো, অসম্ভব। সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানালেন, একটা ইয়ের উপর, পিলারের উপর। এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে? পিলার একটা মাত্র, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। শুধু নামাজের উপর নির্ভর করলেন, যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে। অতএব সবগুলোর উপর আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করা লাগবে। বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ থেকে ওয়া হাজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য অর্জন করা লাগবে আপনার, এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এইরকম জীবন যাপন করা লাগে। অন্যরা আপনাকে দেখুক এরকম জীবন যাপন। কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ যেন না হয় কারুন টাইপের জীবন যাপন করা। কারুন টাইপের জীবন যাপন করা কি? আল্লাহ সুবহানাহু বলেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালামের তার বংশের লোক, অর্থাৎ বনি ইসরাইলের লোক। কিন্তু এই বনি ইসরাইলের উপরে সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে। যেমন আমাদের দেশে দেখবেন, আমাদের দেশে লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে। আছে কিনা এরকম? বুঝেন না আপনারা? ব্যবসা করতেছে এই দেশের মানুষের, কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে। আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায়। এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না। কারণ আপনি যেখানে ইনকাম করেছেন
ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর, কারণ তাদেরকে দিয়ে আপনি ইনকাম করেছেন, তাদের উন্নয়নের জন্য আপনাকে কাজ করা লাগবে। ফেরাউন মানে কারণই টাইপ এরকম যে কারণ এরকম করেছে, কিন্তু সেই লোকজনের উপর সে জুলুম এবং অত্যাচার চালিয়ে দিল। এবং তার কি পরিমাণ সম্পদ ছিল, আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, যে তার এত সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, সে কিন্তু গরিব একটা জাতির একজন, গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল কিন্তু কৃতদাস, ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল, তাদেরই একজন, কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে। সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণেই, ব্যবসা করার মাধ্যমে। কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখতো, ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো। কি পরিমাণ তাদের সিন্ধুক ছিল, কি পরিমাণ সম্পদ ছিল তার। এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে এরপরে তিনি কি করেছেন, তিনি প্রচন্ড অহংকারী জীবন যাপন করতেন, আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন। ভালো করে শুনুন, আপনাদের গল্প বলছি। আনন্দ ফুর্তি কি, অনেক টাকা। অতএব আজকে ফ্যামিলি সহ চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারে ট্যুরে যাব। ওকে, কক্সবাজারের ট্যুর শেষ, মজা শেষ, ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব, সাজেকের মজা শেষ সিলেটে যাব, সিলেটের মজা শেষ সিঙ্গাপুরে যাব, সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব, না এরপরে কানাডাতে যাব। একটার পর একটা কেবল ঘুরে বেড়াচ্ছে, আনন্দ ফুর্তি করছে, আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এরকম যখন পোস্ট দেয় তখন কি হয়, আপনি কেবল আনন্দ ফুর্তি করে বেড়াচ্ছেন। এবং এই সবচেয়ে সুন্দর সিনেমা কোনটা এসছে, চলো সিনেফ্লেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো। সিনেফ্লেক্সে ঢোকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সিনেফ্লেক্সে আমি ঢুকতেছি সিনেমা দেখার জন্য। মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকিয়ে যখন তিনি গ্রামে যান, ওইখানে উইন্ডো খোলেন না, অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী, কেউ তার কাছেও আসতে পারে না। অনেক পরিমাণ সম্পদ আর আছে, এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন। কেবল নিজের ভোগ ছাড়া অন্য কোনো কিছু নাই, তার নিজের। কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি, আমি নিজেই ভোগ করব। এবং কারণ কিন্তু একই কাজ করেছে। কারণকে তার সম্প্রদায়ের লোকেরা বলেছে তুমি এত অহংকার করো না, তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না, তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখিরাত অর্জন করো, অর্থাৎ জান্নাত অর্জন। সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করে না, জাহান্নাম অর্জন করে। বলেন তো অধিকাংশ লোকের কি অবস্থা, জাহান্নাম। কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনারা যারা আছেন, সম্পদকে উপার্জন করে জাহান্নাম অর্জন করবেন না আপনারা ইনশাআল্লাহ। কারণ আপনাদের সামনে আল্লাহর রহমতে এমন একজন লিডিং এক্সাম্পল আছেন। আমি তাওহীদ ভাইয়ের কথা আরো বলি, এত বেশি কাজ করেন তিনি দিনই, এটা আপনারা হয়তো বা জানেন না, আমি কিছু জানি। দ্য আইস মানে টিপ অফ দি আইসবার্গ, মানে বিশাল বড় অথবা পাথর আপনার কি বলে আপনার এই যে সামান্য একটু হয়তো আমি জানি, তার চেয়ে বেশি আমি জানি না। বরফের বিশাল খন্ডের সামান্য একটু আমি জানি, এক ড্রপস অফ ওয়াটার, অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তাআলা কবুল করে নেন। আমি বেশি প্রশংসা করতে চাই না, আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইরা, আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনারা শুনুন। সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জন্য না। যখন কারণকে বলা হলো তুমি এরকম অহংকার করো কেন, তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি, উপার্জন করেছি, আমি অহংকার করব না, আমি আনন্দ ফুর্তি করব না। আমার তো থাকবে গাড়ি একটা না, গাড়ি 10টা থাকবে। এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু, কিন্তু আপনি 10 জনের খাবার আপনি নষ্ট করবেন। আপনার লাগবে একটা, কিন্তু আপনি 10টা ব্যবহার করছেন। আপনার শার্ট আছে প্রায় 200, কোনটা যে কবে পড়বেন আপনি জানেন না। যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ শার্টটা পরার জন্য 3 বছর পরে শার্ট পড়তে পারবেন। এইভাবে আপনি আপনার লাইফস্টাইল কি তৈরি করে রেখেছেন, এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই। এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারে না। আপনি তৌহিদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন, সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে, আল্লাহর রহমত লাগে। আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না। চেষ্টা করে সম্পদের মালিক, আপনি প্রচুর পরিশ্রম করবেন, এই কারণে সম্পদের মালিক হবেন এটা নয়। নাহলে রিক্সাওয়ালারাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো, অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো। নো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন পরীক্ষা করার জন্য। কিন্তু আপনি এই সম্পদ, আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ফি সাবিলিল্লাহ ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন, আমি তা বলছি না। আমি বলছি হারাম কাজে এগুলোকে ব্যবহার করেন না, সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না। লেটেস্ট কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবেন, অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে, বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য। আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন, লাল পানি খাবেন, অথবা জুয়া খেলবেন, অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন। সেখানে কোনো দিনই পরিবেশ নাই, দিনই কোনো আচরণ নাই, এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন। আপনার টাকা আপনি হিসাবে ব্যয় করছেন। এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জাহান্নাম কিনছেন? আপনি কিনছেন জাহান্নাম, অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন। আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন। এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায়? আপনি হালাল ভাবে চলেন, নো প্রবলেম। এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান, সেটাও আপনার জন্য কি? সেটাও কি সওয়াব? বলবে নতুন ফতুয়া নিয়ে আসছে। নতুন ফতুয়া? এটাই পুরান ফতুয়া, এটাই পুরান ফতুয়া। আপনার স্ত্রীর জন্য আপনি টাকা ইনকাম করেছেন, স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান, তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন, কারণ তাহলে আপনার সংসার ঠিক থাকবে, আপনার সন্তানটা ঠিক মতো চলবে। এটাও কি? এটাও দিনদারি, এটাও ইবাদত। অতএব আপনি হালাল পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন। এর মাধ্যমে আপনি ওয়াক্তাকে ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া। আমি বলি না আপনি সাজেকে যাবেন না, আমি বলি না সিলেটে যাবেন না, আমি বলেছি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করুন। লোকেরা দেখুক যে পর্যটনে এসেও তারা কি করছে, জামাতে তারা নামাজ আদায় করছে, মিস করছে না। আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না, লোকেরা দেখুক যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন। লোক ওইখানে গিয়েও আপনি দান সাদাকা করুন, লোকেরা দেখুক যে লোকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আনন্দ করতে এসে আল্লাহকে ভুলেন নাই, আল্লাহকে তিনি তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন। ওইখানে আপনি গিয়েছেন, এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না। আপনার স্ত্রী, তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না, আপনি তাকে দেখিয়ে দেখিয়ে শোপিসের মধ্যে, চিড়িয়াখানার চিড়িয়ার মধ্যে তাকে এরকম দেখায় দেখায় বেড়াবেন, এরকম করবেন না। তাইলে আপনি কি হলো, আপনার সম্পত্তি আপনি জান্নাত উপার্জন করলেন, জাহান্নাম আপনি উপার্জন করলেন না। আপনার সম্পদের কারণে অন্যকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না, দেখাবেন না। আপনার ড্রাইভার, তাকে তুই করে বলা, আপনার সন্তান তাকে তুই করে বলে, আপনি তুই করে বলছেন। আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে, তাদেরকে আপনি তুই করে বলছেন, আপনি নিজেও তুই করে বলছেন, আপনার বাচ্চারও তুই করে বলে। এটা কেমন কথা হলো? তিনি তো আপনার মায়ের সমান বয়সের। আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন, আপনাকে দিয়ে পরীক্ষা করছেন। লাইফস্টাইলে অহংকার যদি কেউ করে, তাহলে কারণের অবস্থা কি হয়েছিল? এত ব্যাপক পরিমাণ সম্পদ, লোকেরা তাকে দেখলে বলতো, আহা, কারণের মধ্যে যদি সম্পদ আমার থাকতো, আমাদের থাকতো। কিন্তু কোনো এক সময় কারণের এই আনকন্ট্রোল জীবন যাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন, মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে পুঁতে দিয়েছেন। তখন লোকেরা বলো, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আমরা কারণের মতো হই নাই, আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন। সম্মানিত ভাইরা, আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে, এই অধিকারগুলো দান করুন। মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয়, তাহলে আপনার লাইফস্টাইলই কেবল বাড়াবেন না। আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি, এখন আপনি মার্সিডিজ বেঞ্জ কিনলেন, মার্সিডিজ বেঞ্জে এখন চলেন, এখন বিএমডব্লিউ কিনবেন। বিএমডব্লিউ এখন এগুলো সেকেলে, এগুলো এখন ছোট লোকেরা ব্যবহার করে। এখন আপনার একটা প্রাইভেট জেট লাগবে, এখন আপনার প্রাইভেট জেটেও চলে না, এখন আপনার কি লাগবে? এখন আর আপনি বাংলাদেশ থাকেন, এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে, এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি? এখন আপনি অন্য দেশে চলে গেছেন, এখানে আপনি আসেনও না, এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই, দায়িত্ব নাই। এখানকার টাকা পয়সা লুট করে, ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালিয়ে চলে গেছেন। এরকম যেন কোনো অবস্থা না হয়। আপনাকে নিশ্চয়ই, আপনাকে এই দেশের মানুষের প্রতি আপনার যে দায় আছে, এই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আমি এই বলার কথা বলে আপনাদেরকে শেষ করছি প্রিয় ভাইরা। তাহলে এক নম্বর, যে সম্পদের মালিক হন এবং হালাল ভাবে, পবিত্র ভাবে সম্পদের মালিক হন। মালিক অর্জনের চেষ্টা করুন, দিনরাত যা কাজ করবেন। আপনি যদি সম্পদের মালিক হওয়ার জন্য দৌড়ান, এই দৌড়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত হিসেবে আপনার আমলনামায় লিখে দেবে। এবং দুই নম্বর বিষয় হচ্ছে, যা আয় ইনকাম করছেন, এগুলো কেবল আপনি নিজের জন্য করছেন এরকম না, মানুষের সাথে ভাগাভাগি করেন। অন্যের অধিকার আছে, পাড়া প্রতিবেশীর অধিকার আছে, আত্মীয় স্বজনের অধিকার আছে। আপনার আত্মীয়রা তারা খারাপ অবস্থায় আছে, আর আপনি পশ লাইফ লিড করেন। আপনি মুসলমান না? আপনার এতটুকু সামান্য আত্মমর্যাদা নাই, আপনার মানবিকতা নাই, মানবিক মূল্যবোধ নাই। কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াবেন,
আল্লাহ আপনাকে বলবে তুমি এত ভালো জীবন যাপন করেছো আর তোমার আত্মীয়রা না খেয়ে মারা গিয়েছে, সেদিন কি উত্তর দেবেন? সেদিন বলবেন আল্লাহ আমার আবার দুনিয়ায় পাঠাও, আমি দুনিয়ায় প্রচুর পরিমাণ দান সাদাকা করে এবারে আমি আখিরাতে আসতে চাই। কেউ সেই দিন আর পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরত পাঠাবেন না, কারণ দুনিয়া একবার, দুনিয়া কি একবার। সম্মানিত ভাইরা, আমি এগেইন আমাদের তাওহীদ ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে এই অনার আমাকে দেওয়ার কারণে। বারাকাল্লাহ ফিকুম, থ্যাংক ইউ ভেরি মাচ। আর তাসমিয়া হারবাল তো আমার খুবই প্রিয় প্রতিষ্ঠান, এই জন্যে যে একটা প্রতিষ্ঠান দিনের আবহে থেকে কিভাবে বড় হতে পারে এটা একটা এক্সাম্পল, এবং আপনারা এর সাথে লেগে থাকেন, নিজেরা এটাকে আরো বড় করেন, নিজেরা অনেক বড় হন ভাইয়েরা, অনেক বড় হন। এই গোটা পৃথিবীর সম্পদ যদি ভালো মানুষের হাতে থাকে তাইলে কি ওগুলো দিয়ে সিনেমা বানাইবো বলেন তো? আচ্ছা, আমাদের তৌহিদ ভাই কি ওনার টাকা দিয়ে সিনেমা বানাইবো কোনোদিন? নাটক বানাবে?